আচ্ছা, আজকে তাহলে আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। তো আমাদের যে চারিপাশের পারিপার্শ্বিক এরিয়ার সব কিছু যে আমরা বুঝতে পারছি, আর কোনো কিছুকে পারসিভ করতে পারছি, যেমন ধরো দেখা, শোনা, গন্ধ নেওয়া, তারপর তোমার যে এবিলিটি টু রেসপন্ড, যে তোমার কোথাও ধাক্কা লাগলো, তোমার ব্যথা লাগলো, তুমি হাতটা সরিয়ে নিলে, সব কিছুই কিন্তু কার উপর ডিপেন্ড করছে? টোটালটাই ডিপেন্ড করছে হচ্ছে নার্ভাস সিস্টেমের উপরে। তো এই নার্ভাস সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো ধরনের ডেঞ্জার সব কিছুই বা তোমার পারিপার্শ্বিকের যে ইনফরমেশন সব কিছুই কী হচ্ছে আমাদেরকে প্রোভাইড করছে, সেটা প্রসেস করছে এবং সেই মতো আমাদের বডিকে প্রিপেয়ার করছে তোমার রেসপন্স করার জন্য। তাহলে এই সব কিছুর জন্য যে এই টোটাল যে ইন্টারকানেক্টেড প্রসেসিটিওরটা আছে সেটাকেই আমরা বলছি হচ্ছে নার্ভাস সিস্টেম। ঠিক আছে? আর বিশেষত এই নার্ভাস সিস্টেম বিভিন্ন আলাদা সিস্টেম, যেমন বিভিন্ন ধরনের কোষ নিয়ে তৈরি হয়। এক্ষেত্রেও দুটো মেইন কোষ নিয়ে তৈরি হয়, এটা হচ্ছে একটা হচ্ছে নার্ভ সেল আর একটা হচ্ছে গ্লিয়াল সেলস। ঠিক আছে? তো এই যে নার্ভ সেলস সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, এবং সেই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই ইনফরমেশনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় প্রোভাইড করছে। গ্লিয়াল সেলটা ইউজুয়ালি সেটা সাপোর্টিং রোল হিসেবে কাজ করে। তো নার্ভাস সিস্টেমের সেই ফার্স্ট যে পোর্শন হিসেবে আমরা পড়তে হচ্ছে সেটা হচ্ছে নিউরনস। আমরা জানি যে নিউরনস আর দ্য বেসিক ফাংশনাল ইউনিটস অফ দ্য নার্ভাস সিস্টেম, and they generate electrical signals called action potential, which allow them to quickly transmit information over long distances. কি হচ্ছে যে অ্যাকচুয়ালি নিউরনসগুলো হচ্ছে আমাদের বেসিক ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, এবং তারা কি হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে জেনারেট করতে পারছে এবং সেটাকে ইলেকট্রিক সিগন্যাল সেটাকে অ্যাকশন পোটেনশিয়াল করা হচ্ছে এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছে। এবার আমরা যদি হিউম্যান নার্ভাস সিস্টেমসের উপর দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে হিউম্যান নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ড নিয়ে গঠিত হচ্ছে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যেটা হচ্ছে এই সিএনএসের, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে যেগুলো আছে, যেমন ধরো সেন্সরি নিউরন, মোটর নিউরন, এগুলোকে হচ্ছে আমরা কি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত হিসেবে বলছি। এবার আমরা যদি বিভিন্ন ক্লাস অফ নিউরনও দেখি, চিন্তা করি, সেগুলোর মধ্যে ধরো সেন্সরি নিউরন হয়। সেন্সরি নিউরন হচ্ছে মেইন ফাংশন হচ্ছে তোমার মানে সেন্স করা, কোনো কিছু ইনফরমেশন সেন্স করা, সেটা বডির ভিতরে হোক বা বডির বাইরে হোক, সেখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করে সেটা সিএনএসে নিয়ে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে সেন্সরি নার্ভাস সিস্টেমের কাজ। আবার সেকেন্ড আরেকটা অপশন যেটা আছে ক্লাস অফ নিউরন, সেটা হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরনের কাজ কি? মোটর নিউরন হচ্ছে সিএনএস থেকে বা কোনো একটা নিউরন থেকে সে কমান্ডটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সে পৌঁছে দেয়, সেটা হচ্ছে কোথায়? মাসেল অথবা গ্ল্যান্ডগুলোতে সে পৌঁছে দিচ্ছে, সেটা হচ্ছে মোটর নিউরন। আরেকটা টাইপ অফ নিউরন থাকছে, সেটা হচ্ছে ইন্টারনিউরনস। ইন্টারনিউরনস কি? দিস আর ফাউন্ড অনলি ইন দ্য সিএনএস অ্যান্ড কানেক্টস ওয়ান নিউরন টু আদার, মানে একটা নিউরনকে অন্য একটা নিউরনের সাথে তোমার কানেক্ট করছে। They receive information from other neurons like sensory neuron and transmit information to other neuron like motor neuron. তাহলে এবার আমরা যদি বেসিক ফাংশন অফ নিউরনে যদি চলে আসি, তাহলে বেসিক ফাংশন হচ্ছে সেটা রিসিভ সিগন্যাল, মানে হচ্ছে সিগন্যাল রিসিভ করছে, মানে ইনফরমেশন রিসিভ করছে। সেকেন্ডলি বলতে পারি যে ইন্টিগ্রেট ইনকামিং সিগন্যালস to determine whether or not to information should be processed or not, fast or not. তার মানে কি যে কোনো একটা যখন সিগন্যাল আসছে সেটাকে ওরা প্রসেস করছে যে আমরা এটাকে সামনে নিয়ে যাব কি নিয়ে যাব না, ইন্টিগ্রেট, মানে সেই ইনফরমেশনটাকে আমি পৌঁছে দেবো কি দেবো না, সেটা কমিউনিকেট সিগন্যালস টু টার্গেট সেলস। তার মানে কি এক জায়গা থেকে কোনো একটা ইনফরমেশনকে অন্য কোনো একটা টার্গেট সেলের মধ্যে সেটাকে পৌঁছে দেওয়া, সেটাই হচ্ছে বলতে পারি আমরা নিউরনের প্রধান কাজ।
তাহলে আমরা যদি এখন নিউরনের বেসিক স্ট্রাকচারে চলে আসি, neurons in the mammalian central nervous systems come in many different shape and size. এবার আমরা যদি তার স্ট্রাকচারে চলে আসলে তুমি দেখবে হচ্ছে সবার প্রথমে আমরা ছোটোবেলা থেকে এটা পড়ে এসেছি, ধরো একটা এরকম সেল বডি থাকে, যেখানটার মধ্যে তার মধ্যে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকছে আর বাকি মেটেরিয়ালগুলো থাকছে, এবং এই সেল বডি থেকে বাইরের দিকে এরকম করে অনেকগুলো প্রজেকশন বেরিয়ে থাকে, ছোটো ছোটো প্রজেকশন বেরিয়ে থাকে, এবং সেগুলো এক্সটেন্সিভলি ব্রাঞ্চড হয়, যে প্রচুর এরকম করে ব্রাঞ্চিং হয়ে থাকে। এই ব্রাঞ্চগুলোকে আমরা কি বলছি, যে এই যে এক্সটেন্সিভ ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, এই যে সিস্টেমটা, এরা হচ্ছে কি হচ্ছে সিগন্যালটাকে রিসিভ করছে। তো এগুলোকে আমরা বলছি হচ্ছে ডেনড্রাইটস। আর কি হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে সেল বডি, এই টোটাল যে সেলটা, এবং এখান থেকে কি হচ্ছে একটা লং এরিয়া বেরিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে কি হচ্ছে ইনফরমেশনটাকে সেল বডি থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, বা নেক্সট সেলের দিকে নিয়ে যাচ্ছে, বা অ্যাকশন টার্মিনালের দিকে নিয়ে যাচ্ছে। তো এই অংশটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকশন। এগুলো আমরা সব আগে থেকে জানি, এবং অ্যাকশনটা কি আলটিমেটলি শেষ হচ্ছে কি, যে কতগুলো এরাও অ্যাকশনগুলো আলটিমেটলি কি ব্রাঞ্চড হয়ে যাচ্ছে, এবং সেটা ছোটো ছোটো এরকম বাটনের মতো টার্মিনালে শেষ হচ্ছে। এগুলোকে হচ্ছে টার্মিনাল বাটনস বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার আমরা জানি, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে মোস্ট have the same parts of the typical spinal motor neuron, the cell body, তার আমি যেটা বললাম যে মেইন contains the nucleus and metabolic center of the neuron. Next, neurons have special processes called dendrites that extends outward from the cell body and arborize extensively. এটা আমি বললাম যে সেল বডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং বেরিয়ে গিয়ে সেটা এক্সটেন্সিভলি তোমার ব্রাঞ্চড হয়ে যাচ্ছে। এর ফাংশনটা হচ্ছে কি, যে এর হচ্ছে সিগন্যাল রিসিভ করছে। A typical neuron also has a long fibrous action that originates from somewhat thickened area of the cell body called the action hillock. মানে কি, এই যে সেল বডিটা থেকে একটা এরিয়ার মধ্যে থেকে একটা লং ফাইব্রাস যে এরিয়া বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা অ্যাকশন বলছি, এবং যে এরিয়া থেকে বেরিয়ে আসছে থিকেন্ড এরিয়াটা থেকে, এই অংশটাকে আমরা বলতে হচ্ছে অ্যাকশন হিলক, ঠিক আছে। তার মানে কি, এই জায়গাটাকে আমরা অ্যাকশন হিলক বলছি, আর এই টোটাল এরিয়াটাকে আমরা বলছি অ্যাকশন। তো আমরা যদি একটা ছবি দেখি এখানে, তাহলে এটা আমাদের সেল বডি, তার মধ্যে নিউক্লিয়াস, এই চারিদিকে এরকম করে ডেনড্রাইটগুলো বেরিয়ে আছে। এটা হচ্ছে একটা থিকেন্ড এরিয়া থেকে অ্যাকশনটা শুরু হচ্ছে, সেটা অ্যাকশন হিলক বলা হচ্ছে, এবং তারপর সেটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। এবার এই অ্যাকশনের একদম যে ইনিশিয়াল পার্টটাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইনিশিয়াল সেগমেন্ট অফ অ্যাকশন। এরপর একদম লাস্টে যদি চলে আসি, এই অ্যাকশনটাও হচ্ছে আলটিমেটলি গিয়ে ব্রাঞ্চড হয়ে যাচ্ছে, এবং গিয়ে আলটিমেটলি প্রত্যেকটা ব্রাঞ্চিং ছোটো ছোটো কতগুলো নবের মতো এরিয়া থেকে শেষ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টার্মিনাল বাটনস। তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি যে সিগন্যালটা এদিক দিয়ে রিসিভ হচ্ছে, এবং আলটিমেটলি এবং সেটা এদিকে ট্রান্সফার হচ্ছে, এবং গিয়ে এখান থেকে সিগন্যালটা পরবর্তী নিউরনে চলে যাচ্ছে। The action divides into presynaptic terminals. তাহলে এই জায়গাটাকে আমরা বললাম যে এটা ডিভাইড ইন্টু প্রিসাইনাপটিক টার্মিনালস, ইচ এন্ডিং ইন এ নাম্বার অফ সাইনাপটিক নবস, which are also called as the terminal buttons. তাহলে এটা কি বলা হচ্ছে, এই বাটনগুলোকে, এই যে গোল গোল এরিয়াগুলো দেখা যাচ্ছে, এগুলোকে হচ্ছে বলা হচ্ছে তোমার টার্মিনাল বাটন অথবা সাইনাপটিক নব। এগুলো অ্যাকচুয়ালি কী করে, কতগুলো গ্র্যানিউল এরা স্টোর করে রাখে, ভেসিক্যাল স্টোর করে রাখে, এবং সেগুলো হচ্ছে কি বেসিক্যালি তার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, যেটা এক নার্ভে থেকে অন্য নার্ভে যখন সিগন্যালটা যায়, তখন সেটা আমরা যখন পড়বো ফাংশনটা হয়, সেটা দেখায়। From a functional point of view, neurons generally have 4 important zones. কি 4-4 important zone থাকছে? First of all, a receptor or dendritic zone, where multiple local potential changes generated by synaptic connection or connections are integrated. Secondly, a site where propagated action potential are generated. তার মানে সবার ফার্স্টে হচ্ছে ডেনড্রাইটিক জোন, হচ্ছে সিগন্যাল রিসিভ হচ্ছে, তারপর এক জায়গায় অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, then an external process that transmit the propagated impulse to the nerve ending. তার মানে অ্যাকশনের মাধ্যমে হচ্ছে তোমার নার্ভের এন্ডিং পর্যন্ত প্রসেসটা, তোমার সিগন্যালটা যাচ্ছে, ইম্পালসটা যাচ্ছে, এবং লাস্টলি দ্য নার্ভ এন্ডিংস ওয়ার অ্যাকশন পোটেনশিয়াল কজ দ্য রিলিজ অফ সাইনাপটিক ট্রান্সমিটার। তাহলে কি হচ্ছে
আমরা সাইনাপ ট্রান্সমিটারটা আসছে পরে একদম লাস্টে পরে পড়বো। এখানে কি হচ্ছে যে যখন আমরা দেখবো যে সিগন্যালটা একদম প্রান্তে পৌঁছে যাচ্ছে, প্রান্তে পৌঁছে গেলে পরে কী হচ্ছে সেখান থেকে কতগুলো তোমার নিউরো ট্রান্সমিটার মলিকিউল রিলিজ হয়, সেই ভেসিকেলগুলো রিলিজ হয়ে যায় এবং সেখান থেকে কতগুলো মলিকিউল রিলিজ হয়, যেটা হচ্ছে পরবর্তী নিউরনকে আবার এক্সাইট করে। In CNS, there is another type of cell other than the neurons that's called as the glial cell. আমি এটা বললাম যে এটা মেইনলি সাপোর্টিভ রোল হিসেবে কাজ করে। তো এবার গ্লিয়াল সেল যদি আমরা দেখি, গ্লিয়াল সেল হচ্ছে মেইনলি আমরা দেখবো যে দু ধরনের ইম্পর্টেন্ট গ্লিয়াল সেল দেখতে পাওয়া যাচ্ছে। সবার প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, আরেকটা হচ্ছে ম্যাক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া কি? মাইক্রোগ্লিয়া হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্রোফাজের মতো। আমরা ম্যাক্রোফাজ সম্বন্ধে জানি যে সেগুলো হচ্ছে কি টিস্যু বিভিন্ন ধরনের ডেব্রিস বা হচ্ছে কোনো ইনফেকশন হলে সেগুলোকে ফ্যাগোসাইটিক সেল এক ধরনের, যারা হচ্ছে ফ্যাগোসাইট করতে হেল্প করে। তো মাইক্রোগ্লিয়া সেম scavenger cells that resemble tissue macrophage and remove debris resulting from the injury, infection or the disease. তার ব্রেনের মধ্যে যদি কোনো জায়গায় ডিজিজ বা ইনফেকশন হয় বা ইনজুরি হয় এবং সেগুলোকে কী করছে মাইক্রোগ্লিয়া সেলগুলো সেটা হচ্ছে তোমার ক্লিয়ার করছে। বাট ম্যাক্রোগ্লিয়া যদি আমরা দেখি সেটাকে আমরা তিনটে ডিফারেন্ট টাইপ দেখতে পাচ্ছি: অলিগোডেন্ড্রোসাইটস, সোয়ান সেলস অ্যান্ড অ্যাস্ট্রোসাইটস। এবার অলিগোডেন্ড্রোসাইটস কি? Involved in the myelin formation around actions in the central nervous system. মাইলিন আমরা জানি যে অ্যাকশনের চারিদিকে কিছু কিছু অ্যাকশনের ক্ষেত্রে দেখা যাবে যে কিছু তোমার মেমব্রেনাস র্যাপ থাকে, যাতে হচ্ছে সেটা ইনসুলেশন করা থাকে। আমরা আসছে সে পার্টে, সেটা হচ্ছে তোমার মাইলিন শিট। এবার সেই মাইলিনটা কে তৈরি করছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে অলিগোডেন্ড্রোসাইট তৈরি করছে। তারপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সোয়ান সেল। সোয়ান সেল সিমিলারলি এও মাইলিন শিট ফর্মেশন করছে, কিন্তু এর কি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে এই মাইলিন ফর্মেশনটা করছে। আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস। এটা হচ্ছে একটা এরা সাপোর্টিভ রোল হিসেবে ফাংশন করে এবং এরা কি করে মেনলি এদের ফাংশনটা তুমি বলতে পারো যে ব্লাড ব্রেইন ব্যারিয়ার যে তৈরি হয় সেটাতে এরা একটা মুখ্য ভূমিকা পালন করে। আমরা জানি যে আমাদের একদম কোর ব্রেনের মধ্যে কিন্তু ডিরেক্ট ব্লাড কিন্তু ঢোকে না, তারপর তুমি এই যে ব্যারিয়ারটা সে ব্যারিয়ারকে তৈরি করছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস তৈরি করছে। The actions of many neurons are myelinated. That is, they acquire a sheath of myelin, a protein lipid complex that is wrapped around the action. আমি যেটা বললাম যে ছবিটার সময় তোমরা হয়তো লক্ষ্য করেছো যে একটা অ্যাকশন যে এরিয়াটা তার উপরে কতগুলো ছোট ছোট মেমব্রেনাস তোমার র্যাপিং করা থাকে, সেগুলোকে হচ্ছে বলা হচ্ছে মাইলিন শিট। তাহলে যেই অ্যাকশন যেই নিউরনগুলোর মধ্যে এরকম করে মাইলিন শিট থাকবে সেগুলোকে আমরা বলতে হচ্ছে মাইলিনেটেড নার্ভ। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যে সোয়ান সেল আমি বললাম সেটা কি করছে, সোয়ান সেলের মেমব্রেন সেটা অ্যাকশনটাকে বারবার করে র্যাপ করতে থাকে, সেটা 100 টাইমস পর্যন্ত সেটা র্যাপ হতে পারে। তাহলে এখানে যদি দেখতে পাচ্ছি এটা অ্যাকশনটা হলে পরে এবার চারিদিকে হচ্ছে এরকম করে অ্যাকচুয়ালি সোয়ান সেলটা র্যাপ করছে, ঠিক আছে? তাহলে এটা এই র্যাপিংটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোয়ান সেলের র্যাপিং, আর এটাকে আমরা বলতে হচ্ছে মাইলিন শিট। The myelin is then compacted when the extracellular portion of the membranous protein called protein 0 lock the extracellular portion of P0 in the opposing membrane. মানে কি হচ্ছে এই যখনই তোমার এই যে তোমার মেমব্রেনটা এরকম করে তোমার র্যাপ করা শুরু করছে, এবার এই যখন র্যাপিংটা হচ্ছে এখানে প্রোটিন জিরোর যে P0 বা প্রোটিন 0 বলে একটা প্রোটিন থাকছে এবং তার যে এক্সটেনশনটা বাইরে থাকছে এবং তার উপর দিকে যে র্যাপিংটা থাকছে তার যে প্রোটিন 0টা, এই দুটো একসাথে বাইন্ড করে সেটা আরও কম্প্যাক্ট টাইট একটা তোমার ফর্মেশন তৈরি করছে। The myelin sheath envelops the action except at the ending and at the nodes of Ranvier. Periodic 1 mm constrictions that are about 1 mm apart. তার মানে কি হচ্ছে যে মাইলিন শিটটা কোথায় হচ্ছে, শুধুমাত্র অ্যাকশনের যে দুটো একদম এন্ড পার্ট বাদ দিলে পরে দুটো যে প্রান্ত সে দুটো বাদ দিলে পরে ইউজুয়ালি দেখা যাচ্ছে যে মাইলিন শিটটা তোমার নিউরনটাকে র্যাপ করে থাকছে, কিন্তু সেটা কীরকম জায়গায় প্রতিটা একটু করে থাকছে। মনে করো 1 mm তোমার মাইলিন শিট থাকছে, তারপর
1 মাইক্রোমিটার হচ্ছে তোমার, ধর এটা ছোট কাজের মতো থাকছে বা বাদ দেওয়া থাকছে, মেমব্রেনটা সেটা ওপেন থাকছে, নিউরনের মেমব্রেনটা ওপেন থাকছে, সেই এরিয়াটাকে আমরা বলছি, দুটো মাইলিন শিটের মাঝখানে এরিয়াটাকে বলছি সেটা হচ্ছে নোডস অফ রেনফিয়েল। In the central nervous system of mammals, most neurons are myelinated, but the cells that form the myelin are oligodendrocyte rather than the Schwann cells. আমি যেটা বললাম আগেই যে oligodendrocyte সেটা হচ্ছে কি তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যে নিউরনগুলো সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট র্যাপ করছে, সেটা সোয়ান সেল করছে না। সোয়ান সেল শুধুমাত্র পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে কাজ করছে। আর কি পার্থক্য সোয়ান সেল আর অলিগোডেন্ড্রোসাইটের মধ্যে? সোয়ান সেল হচ্ছে কি একটাই সেল, সোয়ান সেল সেটা একটা অ্যাকশনকেই র্যাপ করছে, কিন্তু অলিগোডেন্ড্রোসাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা সেল তার মেমব্রেন অনেকগুলো নিউরনকে, পাশাপাশি নিউরনকে র্যাপ করা শুরু করে। ধরো এটা যদি আমার ডেন্ড্রোসাইট হয়, তার দেখো এখান থেকে একটা এক্সটেনশন বেরিয়ে এই নিউরনটাকে র্যাপ করছে, এখান থেকে আরেকটা এক্সটেনশন বেরিয়ে আরেকটা নিউরনকে র্যাপ করছে, এখান থেকে বেরিয়ে এটা র্যাপ করছে, এখান থেকে তারপর এটাও র্যাপ করছে, এখান থেকে, তার মানে কি অনেকগুলো মাল্টিপল নেইবারিং অ্যাকশনকে কিন্তু র্যাপ করছে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট।